নমস্কার বন্ধুরা, তপতি নার্সারির আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তিনটি সার ও ওষুধ নিয়ে। এবং এই তিনটি সার ও ওষুধ গাছের অমৃত বললেই চলে এবং এদের ব্যবহার সম্বন্ধে জানবো, কি কাজে লাগে সেটাও আজকের এই ভিডিওতে জেনে নেব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তাহলে চলুন এই ওষুধ তিনটে গাছে কখন ব্যবহার করলে গাছের জন্য ভালো এবং ব্যবহার করার সঠিক সময় আজকের আমরা জেনে নেব এই ভিডিওতে। এবং প্রথমে আমরা যে ওষুধটা নিয়ে দেখাবো সেটা হলো ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটের কাজ কি? গাছের সবুজ পাতা তৈরি করে ক্লোরোফিল বৃদ্ধিতে সাহায্য করে। এই ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের প্রধান উপাদান হলো যা গাছের খাদ্য তৈরি করে আর সূর্যের আলোতে খাদ্য তৈরি করতে সাহায্য করে। ফসলের বৃদ্ধিতে ও ফলন বাড়ায়। শস্য, সবজি, ফল, ফুল গাছেও ব্যবহার করলে খুবই গুণগত মান বাড়ে। পাতা হলুদ হওয়া থেকে এরা প্রতিরোধ করে, বিশেষ করে ধান, গম, সবজি, আদা, এলাচ, সূর্যমুখী ফুল, কলা, পেঁপে ইত্যাদি। এবং ফলের গাছ যদি হয়, আপনারা ফলের গাছ আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, সবেদা এগুলোতেও ব্যবহার করলে ভালো মানের ফলন দেখা দেয়। শুধু তাই নয়, আপনারা যদি সঠিকভাবে গাছে প্রয়োগ করতে পারেন, গাছের শিকড় দিয়ে গাছ কিন্তু নিজে থেকেই অনেক নিচ থেকে খাবার সংগ্রহ করে নিতে পারে। পরবর্তী যে ওষুধটা নিয়ে বলবো সেটা হলো জিঙ্ক। অনেকে জিঙ্ক মাইক্রো ফার্টিলাইজার বলে থাকে। কোনো গাছে যদি জিঙ্কের ঘাটতি থাকে তাহলে জিঙ্কের ঘাটতি পূরণ করতে গাছের পাতায় হলদে ভাব, ছোট পাতা বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া, এগুলো সমস্যা থেকে দূর করতে আপনারা কিন্তু জিঙ্ক ব্যবহার করবেন। জিঙ্ক অত্যন্ত একটি ভালো ওষুধ, যেটা গাছে স্প্রে করলে অনেক ধরনের গাছ উপকৃত হয়। যেমন ফুলের গাছ, আপনারা ফলের গাছ, ফুল আসার সময় আপনারা কিন্তু এই জিঙ্ক ব্যবহার করতে পারেন। গাছের অনেক রকম সমস্যা থেকে মুক্তি দেয় এই জিঙ্ক। যেমন ধরুন, এই জিঙ্ক ফুল ও ফলের সংখ্যা যেমন বাড়ায়, শিকড়কে বৃদ্ধি করতে সাহায্য করে, ফলকে শক্ত করে তোলে, গাছের কাণ্ডকে মজবুত বানায়। জিঙ্কের ঘাটতি পূরণ করতে আপনারা 15 লিটার জলে 20 থেকে 25 গ্রাম মিশিয়ে আপনারা পাতায় ভালো করে স্প্রে করে দিন। পরবর্তী যে ওষুধটা নিয়ে বলবো সেটা হলো বোরন। বোরন গাছে কেন ব্যবহার করবে? বোরন কিন্তু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইক্রো প্রোটিন, যা গাছের বিভিন্নভাবে পুষ্টি উপাদানগুলো এই বোরন দিতে সাহায্য করে। এই বোরন ফুল ও ফল ধরাতে সাহায্য করে, বোরন ফুলের গঠন বাড়াতে সাহায্য করে ও পরাগায়নের গুরুত্ব ভূমিকা রাখে। সে নতুন পাতা আনতে প্রচুরভাবে সাহায্য করে, ফলকে ভালো পুষ্টকর বানায়। যেসব ফল বর্ষার সময় ফেটে যায় সেগুলো ফাটা থেকে রোধ করে। আর সিজনিং, যেমন ধরুন শীতের কুল অনেক সময় বৃষ্টির কারণে ফেটে যায়, সেগুলো ফাটা থেকে রোধ করে। বোরন গাছের জন্য প্রচুর ভূমিকা রাখে। শুধু তাই নয়, আপনাদের ধরুন গাছ বৃদ্ধি পাচ্ছে না, সেটাও বৃদ্ধি পাওয়াতে সাহায্য করে। এবং আরও অনেক কিছু, যেমন ধরুন ফলের সাইজ ছোট হচ্ছে, ফলের সাইজ কিন্তু গুণগত মান বাড়ায়। যেমন ধরুন বড় করে দেয় এবং ওজনে আসে, ফলটা নিরেট হয়। তবে হ্যাঁ, এই বোরনের একটি সতর্কতা আছে। যদি অতিরিক্ত বোরন গাছের জন্য ব্যবহার করেন তাহলে এটি ক্ষতিকর হতে পারে। তাই কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই কিন্তু ব্যবহার করবেন। আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে।